নমস্কার বন্ধুরা, রসনালয়ে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি হলো চিলি ফিশ। আর এই চিলি ফিশ আমরা বাড়িতেই খুব সহজে আর খুব কম সময়ে দারুণ টেস্টি করে কিন্তু বানিয়ে ফেলতে পারবো। আর এটা স্টার্টার হিসেবেও খাওয়া যেতে পারে। এছাড়া আমরা ফ্রাইড রাইস বা নুডলসের সাথে সাইড ডিশ হিসেবেও কিন্তু নিতে পারি। তো এই চিলি ফিশ বানানোর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এখানে বোনলেস ফিশ। এটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তারপরে এটাকে ছোট ছোট কিউব করে আমি কেটে নিয়েছি। এরপরে ফিশটাকে ম্যারিনেট করার জন্য প্রথমেই আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 চামচ পাতিলেবুর রস, আর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ আদা আর রসুনের পেস্ট, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এবারে এই সব কিছু দিয়ে প্রথমে আমি এই মাছটাকে আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখে দেবো। তো সবটাকে আমি ভালো করে এবারে মিক্স করে নিচ্ছি। তো মাছটা আমার ভালোভাবে মিক্স করা হয়ে গেছে। এবারে আমি এটাকে আধ ঘন্টার জন্য রেখে দিচ্ছি। এর মধ্যে আমি কাট করে নিয়েছি পেঁয়াজ, যেটা স্কোয়ার করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি অরেঞ্জ বেল পেপার, এটাও আমি স্কোয়ার করে কেটে নিয়েছি, আর নিয়ে নিয়েছি কিছুটা স্প্রিং অনিয়ন কেটে, আর নিয়ে নিয়েছি কিছুটা কাঁচা লঙ্কা, যেটা আমি চিড়ে চিড়ে নিয়ে নিয়েছি। এরপরে আমি একটা সস তৈরি করব। তার জন্য একটা বাটিতে প্রথমে আমি নিয়ে নিলাম 1.5 টেবিল চামচ টমেটো সস, নিয়ে নিচ্ছি 1.5 টেবিল চামচ চিলি সস, নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ ডার্ক সয়া সস, দিয়ে দিচ্ছি 1 চামচ ভিনিগার, আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ব্ল্যাক পেপার পাউডার, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এবারে এই সবটাকে আমি ভালো করে মিক্স করে নেব। তো সবটা ভালো করে মিক্স করে একটা সস আমি এখানে তৈরি করে নিলাম। এদিকে আমার আধ ঘন্টা হয়ে গেছে। এরপরে আমি যে ফিশটা ম্যারিনেট করে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিলাম আমি একটা ডিমের সাদা অংশ, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ময়দা, আর দিয়ে দেবো 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার। এরপরে আমি ভালো করে সবটাকে মিক্স করে নেব। খুব ভালো করে মিক্স করে নেব যাতে প্রত্যেকটা ফিশের গায়ে ভালোভাবে কোটিং হয়। তো সবটা ভালোভাবে মিক্স করে নিলাম। এবারে কিন্তু এটা একদম ফ্রাই করার জন্য আমার রেডি। এবারে আমি গ্যাসে বসিয়ে দিয়েছি একটা প্যানে দিয়ে দিচ্ছি বেশ খানিকটা তেল। তেলটা গরম হয়ে গেলে এবারে আমি ফিশগুলো একটা একটা করে তেলের ওপরে দিয়ে দিচ্ছি। তো সব ফিশগুলো আমি দিয়ে দিলাম। এরপরে কিছু করে সময় দিলাম এক পিঠটা ভালোভাবে ভাজার জন্য। এক পিঠটা ভালোভাবে ভাজা হয়ে গেলে এবারে একে একে প্রত্যেকটা মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। তো সব কটা মাছ আমি উল্টে এ পিঠটাও ভালো করে আমি ভেজে নেব। এরপরে মাছগুলোকে 2 একবার উল্টে পাল্টে খুব ভালোভাবে আমি মাছগুলোকে লালচে করে ফ্রাই করে নিলাম। তো সবটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি। এবারে মাছগুলোকে আমি একটা আলাদা পাত্রে তুলে রেখে দেবো। এরপরে আমি প্যানে নিয়ে নিচ্ছি অল্প করে একটু তেল। তেলটা গরম হয়ে গেলে তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন কুচি। তো এখানে প্রায় 5খানা বড় বড় রসুনের কোয়া আমি কুচিয়ে নিয়েছিলাম, সেই রসুনটা আমি দিয়ে দিয়েছি। এই রসুনটাকে আমি একটুক্ষণের জন্য ফ্রাই করে নেব। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আর দিয়ে দেবো স্প্রিং অনিয়ন অল্প করে। তো এবারে এটাকেও আমি কয়েক সেকেন্ডের জন্য ফ্রাই করে নেব। খুব বেশি কড়া করে কিন্তু কোনোটাই আমি ফ্রাই করব না। এরপরে যে বেল পেপার আর পেঁয়াজ আমি কেটে রেখেছিলাম সেই বেল পেপার আর পেঁয়াজটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এই বেল পেপার আর পেঁয়াজটাকে আমি মিনিট খানেকের জন্য সব কিছুর সাথে নেড়ে চেড়ে ফ্রাই করে নেব।
তো এটা নাড়াচাড়া করতে করতে বেশ একটু আমার নরম হয়ে এসছে। এটা কিন্তু খুব লালচে করে ভাজা হবে না। এরপরে যে ফিশগুলো আমি ভেজে রেখেছিলাম সেই ফিশগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে সবটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো ভালো করে এটা কয়েক সেকেন্ডের জন্য মিশিয়ে নিলাম। এবারে যে আমি সসটা রেডি করে রেখেছিলাম সেই সসটা আমি এর মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু জল দিয়ে এই বাটিটা ধুয়েও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে আমি প্রায় 1 থেকে 1.5 মিনিটের জন্য ভালো করে মিশিয়ে নেব, যাতে সসটা প্রতিটা মাছের গায়ে খুব ভালোভাবে লেগে যায়। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি সসটা ভালোভাবে মাছের গায়ে কিন্তু কোট করে নিচ্ছি। তো প্রায় 1-1.5 মিনিট আমি এটাকে নেড়ে চেড়ে রান্না করে নিলাম। এরপরে আমি আরও কিছু স্প্রিং অনিয়নের মধ্যে দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, যেটা আমি প্রায় 3 টেবিল চামচ জলে গুলে রেখেছিলাম। সেই কর্নফ্লাওয়ারগুলো জলটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এটাকে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে আমি আরও 1 মিনিট এটাকে রান্না করে নেব। আর মাঝে মাঝে একটু এটাকে নাড়িয়ে আমি টস করে নেব। তো নেড়ে চেড়ে আমি এটাকে রান্না করে নিলাম। ব্যাস, চিলি ফিশ কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এবারে আমি গ্যাসটাকে অফ করে দেবো। এরপরে আমি সার্ভ করার জন্য নিয়ে নিয়েছি একটা সার্ভিং প্লেট। তো গরম গরম চিলি ফিশ আমি সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। এরপরে কিছুটা রোস্টেড সিসেম সিড আমি এই চিলি ফিশের ওপরে একটু স্প্রিঙ্কেল করে দিচ্ছি। দেখতেও সুন্দর লাগবে আর খেতেও ভালো লাগবে। তো চিলি ফিশ কিন্তু আমার একদম রেডি। এবারে আমি এটাকে সার্ভ করে দিলাম। তো ব্যাস, তৈরি হয়ে গেল আমার খুব সহজে আর খুবই চটপট দারুণ টেস্টি চিলি ফিশ। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারাও বাড়িতে ঠিক এইভাবে একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদেরও ভীষণ ভীষণ ভালো লাগবে।